খারাপ ছাত্র ছিলাম বলে হেডমাস্টার স্কুল থেকে বের করে দিয়েছিল। গতকাল সেই হেডমাস্টারকে আমার কাছে আসতে হলো। হা হা হা। তিনি আমার দিকে তাকিয়ে লজ্জিত ছিলেন। হয়তো তার লজ্জিত মাখানো মুখে ক্ষমার ভঙ্গি ছিল। তার কাজটা করাতে আমি কোনো টাকা নেইনি, যাতে তিনি বুঝেন সেই অপমানের উত্তর। অবশ্য সেদিন বের করে না দিলে আজ এই অবধি আসতে পারতাম না। আজ এমন এক পর্যায়ে আছি আমি, সবাইকে আমার কাছে কোনো না কোনোভাবে আসতেই হয়। সবাই তাদের সেই কাজের মাধ্যমে আমাকে টাকাও দিয়ে যায়। সেদিন এক পুলিশ এসেছিল, তাকেও টাকা ছাড়া ছাড়িনি। হা হা হা। প্রথমে টাকা দিতে চাইনি, পরে আমি চেয়ার থেকে উঠে জোর করে টাকা আদায় করেছি। এখন আমার সেই অধিকার হয়েছে। এখন আমি শিখেছি কিভাবে টাকা আদায় করতে হয়। বড় বড় অফিসাররাও এখন আমার ছায়াতলে। ভাবতেই ভালো লাগে। অথচ যখন টাকার অভাবে এসএসসি পরীক্ষায় হাত পেতেছি, এসব নামকরা বড় লোকদের কাছে কেউ সেদিন সেই খালি হাতকে ভরিয়ে দেয়নি, ফিরে তাকায়নি অবধি। অবশ্য তাকালে আজকের পর্যায়ে আসতে পারতাম না। হা 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 হা। প্রতিটা শিক্ষিত মানুষের উচিত একজন করে শিক্ষিত মানুষ তৈরি করা, লালন করা, অথচ কেউ করে না। যদি করতো তাহলে সেদিন আমাকে টাকার অভাবে কাঁদতে হতো না, রাস্তায় দাঁড়াতে হতো না। অবশ্য করলে আজকের পর্যায়ে আসতেও পারতাম না। তাই ধন্যবাদ তাদের। ভাবতেই ভালো লাগে, যে মেয়েটি আমাকে প্রত্যাখ্যান করেছিল টাকা ছিল না বলে, সেই মেয়ের হাজব্যান্ডও গতকাল এসেছিল। হা হা হা। অন্যরকম ভালো লেগেছিল আমার কাছে। লজ্জায় সে বাইরে ছিল, আমার অফিসেও ঢুকতে পারেনি। অবশ্য সেদিন টাকার জন্য আমাকে রিজেক্ট না করলে আজকের পজিশনে আসতে পারতাম না। হা হা হা। তবে তার লাঞ্ছনায় একটা কথা শিখেছি, ভালো ছেলের জন্য মেয়েরা তাদের হাত ধরে না। মেয়েরা হাত ধরে শুধু টাকার, শুধু টাকার। যেদিন থেকে বেকার হয়ে ঘুরেছি রাস্তায় রাস্তায় একটা কাজের আশা, সেদিন সবার ধিক্কার পেয়েছি। অবশ্য ধিক্কার না পেলে আজ এই অবধি আসতেই পারতাম না। হা হা হা। আজ আমার অফিসে এসে সবাই সিরিয়াল দেয় আর ওয়েট করে, একবার দরজা খোলার অপেক্ষায়। আর ওয়েট করতে করতে ঘাম বের হলে তাদের ঘাম দেখতে ভীষণ ভালো লাগে আমার। অবশ্য সেদিন তারা আমার ঘাম না জড়ালে আজ এই আসনে আসতে পারতাম না। সমাজের এই সকল ঘৃণতম শ্রেণী থেকে টাকা আদায় করতে পারতাম না। হা 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 হা। যেদিন ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম, সেদিন কেউ কাছে এসে বলে, আমিও যে তোমার বাবা, আমিও যে তোমার অভিভাবক। অবশ্য বললে আজ এই অবধি আসতে পারতাম না। হা হা হা। আজ সমাজের সেই সকলকে ধন্যবাদ যারা আমাকে এই চেয়ারে বসিয়েছে। কি তাহলে জানতে চাচ্ছেন তো আমি কি কাজ করি? ধন্যবাদ তাদেরকে যারা আমাকে এই চেয়ারে বসিয়েছে। আশা করি আরও অনেকেই হবে পাবলিক টয়লেটের ক্যাশিয়ার। হা হা হা।